আইতে খাল যাইতে খাল মগো বাড়ি বরিশাল। আসসালামু আলাইকুম গাউস, কেমন সরি গাইস, কেমন আছেন আপনারা? সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সটা দেখবো এই ভিডিওর মাধ্যমে, এবং বাইতুল মোকাররমের জায়গাটা দেখবো। আপনারা যারা দূরে আছেন, ঢাকা শহরে নাই, তো ঢাকাতে আমি থাকি, আপনারা সবাই জানেন, তবে বেশি দিন নাই, আর 1 মাসের মতো আসি, তারপর আবার বাড়িতে চলে আসবো স্থায়ীভাবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। যাই হোক, আজকে আমরা বসুন্ধরা সিটিতে যাব। আমি কল্যাণপুর থেকে বসুন্ধরার একটা গাড়িতে উঠেছি। এখান থেকে বসুন্ধরা গিয়ে একটা মোবাইল এক্সচেঞ্জ করার জন্য আমার এক ফ্রেন্ড ও মোবাইলটা এক্সচেঞ্জ করবে, এই জন্য আমার যাওয়ার উদ্দেশ্য। তো আপনার ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে এখন স্কিপ করে চলে যান, নো টেনশন। আসলে আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, আমরা কিন্তু অনেকেই জানি না যে এই ফেসবুকটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, কারণ এখন বর্তমানে যে কিন্তু স্টার সেটআপটা একটা বড় ধরনের একটা সেটআপ। এই সেটআপ থেকে কিন্তু মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্টার সেটআপ থেকে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করে। আসলে বেশি কষ্ট করতে হয় না, শুধু আপনারা ফলোয়ার বাড়িয়ে নেবেন এবং আপনারা স্টার সেন্টারকারীদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলেই দেখবেন আপনি অনেক স্টার পাবেন আপনার ভিডিও থেকে, ফটো থেকে। এবং স্টার দেওয়া যায় কিনা আমি শিওর জানি না। যাই হোক, আপনারা যদি স্টার থেকে হাজার টাকা ইনকাম করতে চান, আগে আপনার অবস্থানটা তৈরি করতে, আপনার যদি পেজে হাজার হাজার ফলোয়ার থাকে, তবে আপনার ভিডিওগুলো কিন্তু ভিউজ বেশি হবে, লাইক কমেন্ট বেশি হবে, আপনার অডিয়েন্সও বেশি। এই কারণে কিন্তু একজন স্টার সেন্টার আপনাকে যদি 10টা স্টার গিফট করে, আপনার ওখান থেকে 10 জন ফলোয়ার পাওয়ার। তো আপনি আগে নিজের অবস্থানটা তৈরি করুন, আগে ফলোয়ার বাড়ান, তারপর আপনার ভিডিও কন্টিনিউ করে যান। করতে করতে কিন্তু অবশেষে আমরা সুন্দর সিটি কমপ্লেক্সে চলে আসলাম। বন্ধুরা, আমরা কিন্তু যাবো মোবাইল সিটিতে। চলুন তাহলে ডান সাইড থেকে আমরা নিচে নেমে যাব। বেসমেন্ট 1, বেসমেন্ট 2, দুটো বেসমেন্টই কিন্তু মোবাইল শোরুম। অনেক হিউজ পরিমাণ মোবাইল আছে। এখান থেকে আপনার মোবাইল এক্সচেঞ্জ করতে পারবেন, নিউ মোবাইল কিনতে পারবেন, বা আপনারা যদি আপনাদের সিগন্যাল ফোনগুলো বিক্রি করতে চান, তাও কিন্তু এখানে আপনারা বিক্রি করতে পারবেন। যাই হোক, আমরা কিন্তু 1 ফ্লোরে নেমে আসলাম, তারপর আমরা 2 ফ্লোরে যাব। দেখেন এখানে কত সুন্দর দৃশ্যগুলো, আসলে অনেক ভালো লাগে। ঢাকা শহরে যে মার্কেটিং প্লেস গুলো আছে, পরিবেশ অনেক সুন্দর, এবং এখানে গ্রামের মানুষ যদি আসে তাদের কাছে অবশ্যই ভালো লাগে। আমরা আর কোথাও যাব না, আমরা শুধু মোবাইল সিটি এবং সামনের যে দৃশ্যটা ওটাই দেখানোর চেষ্টা করব। যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন। তবে একটা কথা আপনাদের বলে যাই, আপনারা যখন ফোন কিনতে যাবেন, তখন যে কিছু কিছু দোকানদারের ব্যবহার, আবার যদি আপনার ফোনে কোনো সমস্যা হয়, তখন যদি এক্সচেঞ্জ করতে চান বা কোনো সমস্যাকে আপনারা তাদের কাছে তুলে ধরেন, তখন কিন্তু তাদের যে ব্যবহার একেবারে দিনের রাত পার্থক্য। তো যাই হোক, আমাদের যে কাঙ্ক্ষিত কাজ, আমরা সেই কাজটি সেরে তারপরে আমরা চলে যাব উপরে ফ্লোরটা দেখেন কত সুন্দর। আমরা কিন্তু একেবারে উপরে উঠতে পারতাম, তবে আমাদের হাতে বেশি সময় ছিল না, এই জন্য আপনাদের বেশি ঘুরে দেখাতে পারিনি। আমি আবার পাস করার ইচ্ছা আছে, তো আপনারা একটু কন্টিনিউ করতে থাকুন, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। তারপর আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমার এই প্রোফাইল থেকে আমি কিন্তু আগে কোনো ভিডিও আপলোড করতাম না, বা আগে প্রফেশনাল ভাবে কোনো কাজ করতাম না। তবে আমি একটা জিনিস দেখেছি, আপনারা যারা ফেসবুকে কাজ করেন, তারা কিন্তু ফেসবুক ইনকাম করার উদ্দেশ্যে কাজ করেন, বা একটা পরিচিত অর্জন করার উদ্দেশ্যে কাজ করেন। আর এই ফেসবুকে অনেকে কিন্তু সময় ব্যয় করে। আমরা সময়টাকে এমন ভাবে ব্যয় করবো যাতে এই সময়টা আমাদেরকে মূল্য দেয়। এই জন্য মূলত ফেসবুকে কাজ করা। ফেসবুকে আমি সময় লস করতে চাই না, আমি চাই এখানে যতটুকু সময় দেবো সেই সময়টা যাতে আমার কাজে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বসুন্ধরা ঘোরাঘুরি শেষ পর্যায়ে চলে আসলাম। তো আপনারা যতটুকু দেখতে পেরেছেন, জানি না আপনারা কতটুকু খুশি হয়েছেন। পরবর্তীতে যদি আবার কোনো সময় আসি, তাহলে একদম আপনাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্সটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো, এবং কোন জায়গায় দিয়ে কোন জায়গায় যেতে হয়, কোন জায়গায় কোন দোকান আছে, কোন শপটি ভালো, কোন শপটি মন্দ। আমি কয়েকবার গিয়েছি, মোটামুটি ওখানে আমার ধারণা আছে। তো নেক্সট এরকম আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমি কিন্তু নাদিনকে একটা গাড়িতে উঠে দিয়েছি, আমি একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই বাসে করে আমি চলে যাব গুলিস্তান থেকে বাইতুল মোকাররম মসজিদে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমি অবশ্যই বাসে উঠে গেছি, এখন কাকারে পেলাম, কাকা একটু সাইড দেন, কাকায় সাইড দিল, আমি বসে পড়লাম। তারপরে অপেক্ষা করতেছিলাম কখন আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। আমি বাইতুল মোকাররম মসজিদে যাব, নামাজ আদায় করবো, আল্লাহর কাছে দোয়া করবো, এবং আরো কত কিছু করবো, এটা হলো মনের আশা। যাই হোক, আমি অবশ্যই নেমে গেলাম। নেমে গিয়ে দেখি এখানে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশের ছাত্র জনতা। আমি এখান থেকে চলে যাচ্ছিলাম, এইখানে দেখেন অনেক হিউজ পরিমাণ টুপি আছে, আতর আছে, আপনাদের ইসলামিক যা যা দরকার সবকিছু কিন্তু এখানে পাবেন। তবে আপনাদেরকে যদি আপনারা যদি নতুন যান, যদি একটা টুপি কিনতে চান, তাহলে আমি বলবো এই মার্কেট থেকে টুপি কিনবেন। আপনারা কি করবেন, সরাসরি ডান সাইড দিয়ে যে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলে গিয়ে নিচে যাবেন, যেখানে উজু এবং ইস্তেঞ্জা করার জায়গা আছে। আমরা বাইতুল মোকাররম মসজিদে ঢুকে প্রথমত আগে আমাদের মসজিদ, যেহেতু আল্লাহর ঘর, পাক পবিত্র হওয়াটা অবশ্যই জরুরি, তাই আমি উজু করতে যাব। এখানে দেখবেন টুপির দোকান, এখানে 50 টাকা করে টুপি বিক্রি করা হয়। আপনারা যদি বাইরে থেকে কেনেন, তাহলে 100 থেকে 150 টাকা নিতে পারে। তো ভিতর থেকে কিনলে আপনি 50 টাকা এই টুপিগুলো কিনতে পারবেন। আমি এই কলে এসে দেখি এই কলগুলো নষ্ট, এই কলে পানি নেই। তারপর যেখানে কল ভালো সেখানে গিয়ে দেখি অনেক সিরিয়াল, আমি সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। তারপর ওনার উজু করা শেষ হলো এই লোকটার, তারপর আমি উজু করে মসজিদের দিকে উঠতেছিলাম, তখনই দেখি যে এখানেও তারা টুপি বেচতেছে মাত্র 20 টাকা কইরা, এবং আতর বেচতেছে 50 টাকা কইরা। তো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু কিনতে পারেন। তো তারা প্রতি সপ্তাহে এখানে দোকান দিয়ে থাকে। তো গাইস, অবশেষে কিন্তু আমি বাইতুল মোকাররম মসজিদের মধ্যে চলে আসলাম। মধ্যে বলতে এখনো কিন্তু
কিন্তু ভেতরে যাই নাই, তো ভেতরে যাবো না, কারণ ভেতরে এখন আর জায়গা নেই, আমার আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, সেজন্য আমি জায়গা পাই নাই। আমার ভেতরে যদি জায়গা পেতে হয় তাহলে কিন্তু আমার 11টার সময় মসজিদে থাকতে হবে, কারণ এর আগের সপ্তাহে আমি আর আমার ভাই নামাজ পড়তেছিলাম, তখন আমরা বুঝতে পেরেছি যে মসজিদের ভেতরে যদি জায়গা পেতে হয় তাহলে কখন আসতে হবে। আমরা কিন্তু গিয়েছিলাম 12টার কাছাকাছি, 12:15টার দিকে মসজিদে, আর পরেও আমরা মসজিদের জায়গা পাই নাই। তারপর কষ্ট মষ্ট করে দোতলায় বসে আমরা কিন্তু হুজুরের চেহারাটা একটু দেখছিলাম কোনো রকম। আমার কিন্তু অলরেডি নামাজ পড়া শেষ। তো জানি না আমি আল্লাহ তাআলাকে কতটা খুশি করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা সবসময় আমাকে খুশি করে, কারণ আমি যেটা চাই, যেটা ইচ্ছে করি বা যেটা পরিকল্পনা করি সেটা বাস্তবায়নও হয়। অনেক কিছু আমি প্রমাণ পেয়েছি। আমার লাইফের ফার্স্ট ব্লগ, জানি না কেমন হয়েছে, যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই টিভির সাথে দেখা হয়ে গেল, এখন আমার ফোনটা যাবে বন্ধ হয়ে যাবে, তো একটা ম্যাচ আমার খেলা শেষ। আল্লাহ হাফেজ।